العلم والنور العلم والنور العلم والنور العلم والنور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আনন্দের এই দিনে মাদানী চ্যানেল বাংলা আপনাদের মাঝে নিয়ে এসেছে জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। জি হ্যাঁ, আমাদের আজকের এই পর্বে জামিয়াতুল মদিনা, ফয়জান মদিনা, সায়দাবাদের দুইটি দল তারা আজকে পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন, ঈদের আনন্দকে আরও বৃদ্ধির লক্ষ্যে মাদানী চ্যানেল বাংলা আপনাদের মাঝে এই অনুষ্ঠান নিয়ে এসেছে। তাই অনুরোধ করব ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি নিন। সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে বসে যান এবং ইলমে দিনের অসংখ্য মাদানী ফুল লেখার চেষ্টা করুন। আসুন সর্বপ্রথম দুরুদে পাকের ফজিলত আমরা শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে সে দুরুদে পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু কবুল করে নেয়, তাহলে সে বান্দার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান জিজ্ঞাসা দ্বিতীয় পর্বে আজকেও দুটি দল তারা পরস্পরের মধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উভয় দলকে বলবো যার যার আসনে চলে আসুন এবং নিজের পরিচিতি তুলে ধরুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পর্বের দুইটি দল তারা মঞ্চে উপবিষ্ট হয়েছে। আমরা যাব তাদের পরিচিতি নিব এবং তাদের নামও জিজ্ঞাসা করব যে কোন শ্রেণীর এবং কার নাম কি রয়েছে। আসুন আমরা জিজ্ঞেস করি। জি, আমার ডান হাতে যারা রয়েছেন টিম 3, আপনাদের পরিচিতি তুলে ধরুন। নাম মোহাম্মদ হাফেজ মনির হোসেন, আমার বাড়ি বিবাড়িয়া, জামিয়াতুল মদিনা দাওরাতুল হাদিসে পড়াশোনা করছি। জামিয়াতুল মদিনা সায়দাবাদ। জি, পরবর্তী ইসলাম। আমার নাম মোহাম্মদ বাদশাহ আত্তারি, আমি ঢাকা সায়দাবাদ জামিয়াতুল মদিনা দাওরাতুল হাদিসের ছাত্র। মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ কাউসার আত্তারি, আমার বাসা সিলেট মৌলভীবাজার। আমি ঢাকা ফয়জানে মদিনা জামিয়াতুল মদিনায় দাওরাতুল হাদিস শরীফে অধ্যয়নরত রয়েছি। মাশাআল্লাহ। টিম 3 এর ইসলামী ভাইদের পরিচিতি নিলাম। আর যাব টিম 4 এর কাছে। জি, ইসলামের পরিচিতি তুলে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসির আত্তারি, গ্রাম অষ্টগ্রাম। আমি সায়দাবাদ ঢাকা ফয়জানে মদিনা দাওরাতুল হাদিস শরীফে অধ্যয়নরত রয়েছে। মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলাম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি সায়দাবাদ জামিয়াতুল মদিনায় দাওরাতুল হাদিস শরীফের স্টুডেন্ট। আমি বর্তমান দাওরাতুল হাদিস শরীফেই স্টুডেন্ট রয়েছি। মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলাম। আমার নাম নূর মোহাম্মদ, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। আমি ঢাকা ফয়জানে মদিনা সায়দাবাদের মধ্যে দাওরাতুল হাদিস শরীফের মধ্যে অধ্যয়নরত রয়েছি। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উভয় দলের ইসলামী ভাইদের পরিচিতি আমরা নিয়েছি। আসুন আমরা যাব আজকের এই পর্বে কয়টি সেগমেন্টের মাধ্যমে এই পর্বকে সাজানো হয়েছে স্ক্রিনে আমরা দেখব। জি, সেগমেন্ট দেখিয়ে দিই। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বকে 5টি সেগমেন্টে সাজানো হয়েছে। প্রথম সেগমেন্ট জ্ঞানেই আলো, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে এই মুখে জিহ্বা তোমারই তরে, তৃতীয় সেগমেন্ট কোরআনের তথ্য কণিকা, চতুর্থ সেগমেন্ট ফয়জানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ পঞ্চম সেগমেন্ট চলতে হবে কিন্তু একা। এই 5টি সেগমেন্টে আজকের এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আসুন সর্বপ্রথম আমরা যাব আমাদের প্রথম সেগমেন্টে, যার নাম হচ্ছে জ্ঞানেই আলো। العلم والنور العلم والنور জ্ঞানেই আলো এই সেগমেন্টে উভয় দলকে 5টি করে প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের সঠিক উত্তর যদি প্রদান করেন, অর্থাৎ প্রতিটি সঠিক উত্তর প্রদানে 3 নাম্বার করে দেওয়া হবে। 5টি যদি সঠিক উত্তর প্রদান করেন তাহলে প্রতিটি প্রশ্নের বিনিময় 3, অর্থাৎ 5টি সঠিক উত্তর প্রদান করলে 15 নাম্বার দেওয়া হবে। যদি ভুল করে বসেন তাহলে কোনো নাম্বার দেওয়া হবে না। জি, টিম 3।
রেডি? প্রশ্ন হচ্ছে সিজদায়ে সাহু দ্বারা উদ্দেশ্য কি? সিজদায়ে সাহু দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে গেলে বা ওয়াজিব ফরজের মধ্যে দেরি হলে নামাজ পূর্ণতা করার জন্য যে সিজদা সাহু দেওয়া হয় তাকে সিজদা সাহু বলা হয়। নামাজের ওয়াজিব সময়ের মধ্য থেকে যদি কোনো ওয়াজিব ভুলে বাদ পড়ে যায় তখন সিজদা সাহু করতে হয় এবং এর আরো আহকাম রয়েছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, টিম 4 রেডি? প্রশ্ন হচ্ছে হাদিস শরীফের আলোকে পিতামাতার প্রতি আদব ও সম্মান প্রদর্শনের ফজিলতের উপর কিছু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফে বর্ণিত আছে, পিতামাতাকে মহব্বতের দৃষ্টিতে যদি কেউ পিতামাতার চেহারার দিকে তাকায় তাহলে তাকে মকবুল হজের সওয়াব দান করা হবে। কয়টি মকবুল হজের সওয়াব? একটি মকবুল হজের সওয়াব দান করা হবে। জি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে নেককার সন্তান আপন পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি মকবুল হজের সওয়াব লিখে দেন। ওই সকল ইসলামী ভাইরা যারা ঈদের ছুটিতে বাসায় গিয়েছেন, অনেকে পিতামাতা জীবিত, সুযোগ রয়েছে তাদের জিয়ারত করে আমরা মকবুল হজের সওয়াব অর্জন করতে পারি। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, টিম 3 প্রশ্ন হচ্ছে যদি কেউ জেনে শুনে ওয়াজিব বর্জন করে তবে কি সাহু সিজদা দ্বারা তা পূর্ণতা লাভ করবে? যদি কেউ জেনে শুনে ওয়াজিব তরক করে তাহলে তার নামাজ হবে না, বরং সে ইয়াদা অর্থাৎ নামাজ পুনরায় আবার পড়া ওয়াজিব। জি, জেনে শুনে ওয়াজিব ভঙ্গ করলে পুনরায় নামাজ আদায় করতে হবে। উত্তর সঠিক হয়েছে। জি, প্রশ্ন হচ্ছে টিম 4 আপনাদের কাছে, মাতা পিতার জন্য কোন দোয়াটি করতে থাকা উচিত? জি, কাউন্টার চালিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন মা বাবার জন্য বারংবার সন্তান যেন এই দোয়া করতে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কনজুল ইমানের অনুবাদ, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের উপর দয়া করো যেমনই ভাবে তারা উভয়ে আমাকে শৈশবে লালন পালন করেছিলেন। কোরআন কত সুন্দরভাবে আমাদেরকে মা বাবার আদবের শিক্ষা দিয়েছে যে মা বাবার জন্য দোয়া করতে হবে। উলামায়ে কেরাম বলেছেন সন্তান যদি চায় তার রিজিকের মধ্যে যেন বরকত হোক তাহলে অবশ্যই যেন মা বাবাকে দোয়াতে যেন স্মরণে রাখে। যারা মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, এবং যারা মা বাবার জন্য দোয়া করে না তাদের রিজিক থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়। উত্তর সঠিক হয়েছে। জি, টিম 3 প্রশ্ন, যদি কেউ সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার পরেও আদায় না করে তবে তার জন্য শরঈ বিধান কি? যদি কেউ সিজদা সাহু ওয়াজিব হওয়ার পরেও সিজদা সাহু না করে তাহলে তাকে নামাজ আদায় করা ওয়াজিব, সে নামাজ আদায় করতে হবে। যে পুনরায় নামাজ তাকে আদায় করা ওয়াজিব হবে। উত্তর সঠিক হয়েছে। নামাজের মাসআলা মাসাইল শেখা অত্যন্ত জরুরি। না শেখার কারণে দেখা যায় অনেক ভুল ভ্রান্তি আমাদের ইবাদতের মধ্যে নামাজের মধ্যে রয়ে যায়। তাই অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন, যাদের উপর নামাজ ফরজ, অবশ্যই নামাজ সম্পর্কে ইলম অর্জন করা তাদের জন্য ফরজ রয়েছে। অনুরোধ করব ইসলামী ভাইদের জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নামাজের আহকাম কিতাব লিখেছেন, স্ক্রিনে দেখানো হচ্ছে, এবং ইসলামী বোনদের নামাজ সম্পর্কে তিনি কিতাব লিখেছেন যার নাম হচ্ছে ইসলামী বোনদের নামাজ। অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন এবং নামাজের মাসআলা মাসাইল শিখে নিন। আরও একটি দাওয়াত দিব আপনাদেরকে, ঈদের ছুটি দিন ইলমে দ্বীন অর্জন করার জন্য, নামাজের মাসআলা মাসাইল শেখার জন্য দাওয়াতে ইসলামীর মাদানী কাফলাতে সফর করুন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে টিম 4, পবিত্রতা দ্বারা উদ্দেশ্য কি? জি, কাউন্টার চালানো হচ্ছে। পবিত্রতা উদ্দেশ্য হচ্ছে নামাজি নিজের শরীর, কাপড় এবং নামাজের স্থানকে সমস্ত শরী হুকমি এবং হাকিকি নাজাসাত থেকে পবিত্র রাখবে। জি, নামাজের শরীর, কাপড় যে জায়গায় নামাজ আদায় করবে সেই জায়গা নাপাকি থেকে পবিত্র রাখতে হবে। উত্তর সঠিক হয়েছে। জি, আপনাদের কাছে প্রশ্ন,
প্রকাশ্য নাপাকি অর্থাৎ নাজাসাতে হাকিকিয়া দ্বারা উদ্দেশ্য কি? প্রকাশ্য নাপাকি যা দেখা যায়, অর্থাৎ শরীর বা কাপড়ে লাগলে তা দেখা যায়, তো এটাকে প্রকাশ্য নাপাকি বলা হয়। তার পদ্ধতি হচ্ছে যেখানে নাপাকি লাগবে সে জায়গা দৌত করে নিতে হবে। প্রকাশ্য নাপাকি নাজাসাতে হাকিকিয়া ওই অপবিত্র বস্তুকে বলে যা কাপড় বা শরীর ইত্যাদিতে লেগে গেলে তা প্রকাশ্যভাবে বোঝা যায়। উত্তর সঠিক হয়েছে। জি, আপনাদের কাছে প্রশ্ন, পবিত্রতা কত প্রকার ও কি কি? যে কাউন্টার চালিয়ে দিন। পবিত্রতা দুই প্রকার, একটা হচ্ছে ছোট পবিত্রতা, একটা হচ্ছে বড় পবিত্রতা। ছোট পবিত্রতার দ্বারা উদ্দেশ্য হচ্ছে অজু, আর বড় পবিত্রতার দ্বারা হচ্ছে গোসল, অর্থাৎ গোসল প্রয়োজন হলে গোসল করা, অজু প্রয়োজন হলে অজু করা। জি মাশাআল্লাহ, পবিত্রতা সম্পর্কে আমরা জানতে পারলাম। পবিত্রতা দুই প্রকার, ছোট পবিত্রতা, বড় পবিত্রতা। আরও বিস্তারিত এই সম্পর্কে জানার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া অত্যন্ত মূল্যবান একটি রিসালা পুস্তিকা যার নাম হচ্ছে কাপড় পবিত্র করার পদ্ধতি। তো অনুরোধ করব অবশ্যই আপনারা মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন। ইনশাআল্লাহ পবিত্রতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। উত্তর সঠিক হয়েছে। জি, টিম 3 আপনাদের কাছে সর্বশেষ প্রশ্ন, প্রকাশ্য নাপাকি নাজাসাতে হাকিকিয়া হতে পবিত্র হওয়ার পদ্ধতি কি? প্রকাশ্য নাপাকি যেটা হাকিকি বলা হয়, তা থেকে পবিত্র হওয়ার নিয়ম হচ্ছে যেই স্থানে বা যেই কাপড়ে লাগবে সেই কাপড় বা সেই স্থান দৌত করা। আর প্রকাশ্য নাপাকি দুই প্রকার, এক নম্বর হচ্ছে নাপাকে গলিজা খফিফা, অর্থাৎ ছোটো বড় নাপাকি। জি, নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা, এই দুই প্রকার নাপাকি রয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি, টিম 4 আপনাদের কাছে সর্বশেষ প্রশ্ন, যে প্রশ্ন হচ্ছে নাপাকি কত প্রকার? নাপাকি দুই প্রকার। কি কি? একটা হাকিকি, একটা হচ্ছে হুকমি। জি, নাপাকি দুই প্রকার, একটি হচ্ছে নাজাসাতে হুকমিয়া এবং নাজাসাতে হাকিকিয়া। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জ্ঞানী আলো এই সেগমেন্টে উভয় দলকে 5টি প্রশ্ন করা হয়েছে। আসুন আমরা স্কোরবোর্ড দেখব কোন দল কত নাম্বার এই সেগমেন্টে পেয়েছে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিই। জি, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি উভয় দলকে 5টি করে প্রশ্ন করা হয়েছে। উভয় দল 5টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করে উভয়ে 15 নাম্বার পেয়েছে। আমরা যাব দ্বিতীয় সেগমেন্টে, যার নাম হচ্ছে এই মুখের জিহ্বা তোমারই তরে। العلم والنور، العلم والنور। এই মুখে জিহ্বা তোমারই তরে এই সেগমেন্টে উভয় দলকে 5টি করে প্রশ্ন করা হবে। আমাদের ওই সকল কালাম যা আমাদের বুজুর্গানে দিন লিখেছেন, তাদের বিভিন্ন কালাম থেকে বিভিন্ন পংক্তি জিজ্ঞেস করা হবে। যদি সঠিক উত্তর প্রদান করেন তাহলে প্রতি সঠিক উত্তর প্রদানে 2 নম্বর করে দেওয়া হবে। আর 5টি সঠিক উত্তর যদি প্রদান করে দেন তাহলে এই সেগমেন্টে 10 নম্বর দেওয়া হবে। জি, রেডি আপনারা? ইনশাআল্লাহ। আমি দ্বিতীয় লাইন পড়ব, প্রথম লাইন শোনাতে হবে। জবাব যেন দিতে পারি দয়ায় তোমার ইয়া রব। প্রথম লাইনটি শুনিয়ে দেন। মুনকার নাকির করিবে সওয়াল কবরে মোর এসে, জবাব যেন দিতে পারি দয়া তোমার ইয়া রব। মুনকার নাকির করিবে সওয়াল কবরে মোর এসে, জবাব যেন দিতে পারি দয়া তোমার ইয়া রব। উত্তর সঠিক হয়েছে। জি, টিম 4 রেডি? রেডি। বরকতপূর্ণ হাওয়া মদিনারি, এর প্রথম লাইনটি শোনান। ये काउंटर চালিয়ে দিন। তাড়াতাড়ি বলুন, সময় অতিবাহিত হচ্ছে। সদা রহমত বর্ষিত হয়েছে তা।
সদা রহমত বর্ষণ হয় সেথা বরকতপূর্ণ হাওয়া মদিনারই উত্তর সঠিক হয়েছে। সেই মদিনাতুল মুনাওয়ারায় আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক দান করুক। टीम 3 प्रश्न उन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम। जाना उन्हें माना ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया उत्तर सঠিক হয়েছে। सुबहानअल्लाह। उन्हें जाना उन्हें माना ना रखा उन्हें जाना उन्हें माना ना रखा लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान ने गाया। जी टीम 4 প্রশ্ন হচ্ছে हर मका का उजाला हमारा नबी। प्रथम पंक्ति শুনিয়ে দিন। কাউন্টার চালানো হচ্ছে, দ্রুত বলুন, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। দ্রুত বলুন, সময় শেষের দিকে। हर जगह उजाला है वो जिसका, ला मका तक उजाला जिसका वो है, हर मका का उजाला हमारा नबी। ला मका तक उजाला जिसका वो है, ला मका तक उजाला जिसका वो है, हर मका का उजाला हमारा नबी, हर मका का उजाला हमारा नबी। टीम 3 নেকির দৌলত নেই তো কোনো গুনাহগারের আমলে। এর প্রথম লাইনটি শোনা। আমল নামায় একটু ভালো আমল নাই তো আমার, নেকের দৌলত নাইতে কোনো গুনাহগারের আমল। আমল নামায় একটুও ভালো আমল নেই আমার, নেকির দৌলত নেই তো কোনো গুনাহগারের আমলে। উত্তর সঠিক হয়েছে। আমল নামায় একটু ভালো আমল নেই আমার, নেকির দৌলত নেই তো কোনো গুনাহগারের আমলে। জি টিম 4 প্রশ্ন আপনাদের কাছে। প্রথম লাইন শোনাতে হবে। এই সকল কিছু তোমারই করুণা ইয়া রাসূল আল্লাহ। প্রথম লাইনটি বলুন। জি কাউন্টার চালানো হচ্ছে। 25 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে হবে। সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। সাহাবাদের ভিখারি আমি, আহলে বাইতের খাদিম, সব কিছুই তোমার দেওয়া যাচ্ছে। সাহাবীদের ভিখারি আমি আর আহলে বাইতের খাদিম, এই সকল কিছু তোমারই করুণা ইয়া রাসূলুল্লাহ। উত্তর সঠিক মেনে নেওয়া হচ্ছে, উত্তর সঠিক হয়েছে। সাহাবীদের ভিখারি আমি আর আহলে বাইতের খাদিম, এ সকল কিছু
জি আপনাদের কাছে টিম 3 প্রশ্ন। पंक्ति হচ্ছে जाए आहो फुगा मदीना है एर प्रथम लाइनটি বলো। इश्क सरवर में आह विजारी कर जाए आह ओ फुगा मदीना है। इश्क सरवर में आहो जारी कर जाए आहो फुगा मदीना है उत्तर सঠিক হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইশকে মুহাব্বতের বেদনায় আহা জারি যারা করে তাদের জন্য হেফাজতের নিরাপত্তার স্থান হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ তাআলা সেই মদিনাতে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আপনাদের কাছে আমি দ্বিতীয় লাইন বলবো, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया এর প্রথম লাইনটি শোনা। दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों में कुर्बान। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया उत्तर সঠিক হয়েছে। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गाया। জি প্রশ্ন আপনাদের কাছে সর্বশেষ এই সেগমেন্টে। মাফ করো সকল হাজিকে ইয়া আল্লাহ করো আশা পূরণ। ময়দানে আরাফা দেখালে ইয়া আল্লাহ করো আশা পূরণ। ময়দানে আরাফাত দেখালে ইয়া আল্লাহ করো আশা পূরণ উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ময়দানে আরাফাত দেখালে ইয়া আল্লাহ করো আশা পূরণ, মাফ করো সকল হাজিকে ইয়া আল্লাহ করো আশা পূরণ। আল্লাহ তাআলা হাজিদের ওসিলায় আমাদেরকেও ক্ষমা করুক। জি টিম 4 সর্বশেষ এই সেগমেন্টে আপনাদের কাছে পংক্তি জিজ্ঞেস করা হচ্ছে। দ্বিতীয় লাইন পর্ব আপনারা প্রথম লাইন শোনাবেন। নবীর দিদার হয় যেন স্বপনে তার ইয়া রব। প্রথম লাইনটি শুনে দিন, সময় অতিবাহিত হচ্ছে। নেকির কাজে যেজন ব্যস্ত আছে ইয়া নবী। পংক্তি নতুন লিখতেছেন আপনি, আমার সময় অতিবাহিত হচ্ছে, সময়ের মধ্যে জবাব দিন। জি সময় শেষ। দিনের সেবায় রয়েছে যেজন নিয়োজিত মাওলা, নবীর দিদার হয় যেন স্বপনে তার ইয়া রব। দিনের সেবা রয়েছে যে নিয়োজিত মাওলা, নবীর দিদার যেন স্বপনে হয় তার ইয়া রব। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মুখে জিহ্বা তোমার ইতরে এই সেগমেন্ট শেষ হলো। আমরা যাব স্কোরবোর্ডের দিকে, দেখি কোন দল কয়টি সঠিক উত্তর প্রদান করেছেন। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা টিভির স্ক্রিনে স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। টিম 3 তাদের থেকে 5টি প্রশ্ন করা হয়েছে, তারা 5টি সঠিক উত্তর প্রদান করে 10 নম্বর অর্জন করেছে, এবং টিম 4কে 5টি প্রশ্ন করা হয়েছে, তারা 3টি সঠিক উত্তর দিয়ে এই সেগমেন্টে 6 নম্বর তারা পেয়েছে। স্কোরবোর্ড দেখাচ্ছে সর্বমোট টিম 3-র নাম্বার হচ্ছে 25 এবং টিম 4-এর নাম্বার হচ্ছে 21, অর্থাৎ টিম 3 এখন 4 নম্বরে এগিয়ে রয়েছে। আমরা যাব তৃতীয় সেগমেন্টে, যার নাম হচ্ছে কোরআনের তথ্য কণিকা।
যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনের তথ্য কণিকা এই সেগমেন্টে প্রত্যেক দলকে 3টি করে কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর প্রদান করে তাহলে প্রতিটি সঠিক উত্তর প্রদানে 2 নম্বর করে দেওয়া হবে। অর্থাৎ এই সেগমেন্টে 3টি প্রশ্নের সঠিক কেউ যদি উত্তর প্রদান করে সেই দলকে 6 নম্বর দেওয়া হবে। যদি ভুল করে বসে তাহলে কোনো নাম্বার দেওয়া হবে না। সঠিক উত্তর প্রদানের সময় হচ্ছে মাত্র 25 সেকেন্ড। জি, টিম 3 আপনাদের কাছে প্রশ্ন, কোরআন মাজিদ উচ্চ স্বরে তিলাওয়াত করা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন মাজিদ উচ্চ সুরে তেলাওয়াত করা উত্তম, কেননা তার আওয়াজ যত দূর পর্যন্ত প্রসারিত হবে প্রত্যেক বস্তু ঈমানের সাক্ষ্য দিবে। কিন্তু এর সাথে সাথে এটাও খেয়াল রাখা উচিত যে কোনো অসুস্থ ব্যক্তি বা নামাজি ব্যক্তি বা বাচ্চা ঘুমন্ত অবস্থায় থাকলে নিচু সুরে তেলাওয়াত করা উচিত। জি, কোরআন উচ্চ স্বরে তিলাওয়াত করা উত্তম বলা হয়েছে, তবে ইসলাম কত সুন্দর আমাদেরকে শিক্ষা দিয়েছে। কেউ যদি নামাজ আদায় করে বা ঘুমিয়ে রয়েছে বা অসুস্থ ব্যক্তি, তাদের কোনো অসুবিধা যেন না হয়। যদি অসুবিধা হয় তাহলে উচ্চ স্বরে তিলাওয়াত করা নিষেধ করা হয়েছে। যখন কুরআনুল কারীম উচ্চ স্বরে তিলাওয়াতের এই পদ্ধতি এবং বিধান শরীয়ত বেঁধে দিয়েছে, ওই সকল লোকেরা যারা বিভিন্ন মহল্লার মধ্যে চিল্লাচিল্লি করে মানুষের প্রশান্তিতে তারা আঘাত পৌঁছায়, তারা কেমন কেমন এই জঘন্যতম কাজ করে গুনাহগার হয় যে মানুষকে কষ্ট দেয়া, এটি শরীয়ত নিষেধ করেছে। ইবাদতের বেলায়ও পদ্ধতি নিয়ম বেঁধে দিয়েছে কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে কুরআনুল কারীমে তিলাওয়াত করতে হবে। উচ্চ স্বরে কুরআনুল কারীমে তিলাওয়াত করা উত্তম, তবে যারা নামাজি, যারা অসুস্থ এবং যারা ঘুমন্ত ব্যক্তি তাদের প্রতি খেয়াল রাখার বিষয়ও শরীয়ত আমাদেরকে বলে দিয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি, টিম 4 এগিয়ে যাওয়ার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। প্রশ্ন হচ্ছে, আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত কি? কাউন্টার চালিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে কেউ কোনো কিছু বাধা দিবে না। আবার অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি শয়নকালে রাতে পাঠ করবে সে সহ এবং তার প্রতিবেশী সহ শয়তানের অনিষ্টতা থেকে এবং চোরের অনিষ্টতা থেকে বেঁচে থাকবে। জি, আয়াতুল কুরসির ফজিলত আমরা শুনেছি, জান্নাতে যাওয়ার সুসংবাদ রয়েছে এবং ঘরে শয়তান এবং চোর থেকে হেফাজতের নিরাপত্তার ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানোর তৌফিক দান করুক। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, প্রশ্ন আপনাদের কাছে, টিম 3 বালিশে হেলান দিয়ে অথবা কিছুতে টেক লাগিয়ে কুরআনুল কারীম তিলাওয়াত করা কেমন? বালিশে বা কোনো কিছু হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা উচিত নয়, তবে কোরআন তেলাওয়াতটা বিনয়ের সাথে নর্মতার সাথে কোরআন তেলাওয়াত করা উচিত। জি, টেক লাগিয়ে কুরআনুল কারীম তিলাওয়াত করা এটি উচিত নয়, নিষেধ করা হয়েছে। কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে বিনয়ের সাথে, একাগ্রতার সাথে তিলাওয়াত আমাদেরকে করা উচিত। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, টিম 4 আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন, কুরআনুল কারীম তিলাওয়াতের সময় পীর সাহেব, আলিমে দ্বীন, উস্তাদ বা মাতা পিতা আগমন করলে তাদের সম্মানে কি দাঁড়ানো যাবে? তাদের সম্মানে দাঁড়ানো উত্তম, জায়েজ রয়েছে। জি হ্যাঁ, তিলাওয়াতে বিরতি দিয়ে তাদের সম্মানে দাঁড়ানো যাবে। উত্তর সঠিক হয়েছে। জি, টিম 3 এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন আপনাদের কাছে, কোরআনে উল্লেখিত তুরে সিনা দ্বারা উদ্দেশ্য কি? তুরে সিনার উদ্দেশ্য হচ্ছে যে স্থানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন সেই স্থানকে তুরে সিনা বলা হয়। যে স্থানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করতেন তাকে তুরে সিনা বলা হয়। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আপনাদের কাছে এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, টিম 4 কোরআন মজিদকে জুজদান বা গিলাফে রাখার বিধান কি?
কোরআনে মাজিদকে জুজদানে রাখার বিধান হচ্ছে যে সাহাবায়ে কেরাম তাবেইন বুজুর্গানদের থেকে এর ধারাবাহিকতা এটাই যে ওরা কোরআন শরীফকে জুজদান রাখতেন, কাজেই কোরআন শরীফকে জুজদানে রাখা জায়েজ বা বৈধ। যে কোরআনুল করিমকে গেলাফের ভিতরে রাখা এটি নতুন নয়, সাহাবায়ে কেরাম এর যুগ থেকে চলে আসছে, মুসলমানদের মাঝে এটি প্রচলন রয়েছে। এটি অত্যন্ত উত্তম একটি কাজ। কোরআনুল করিমকে সম্মান জানানো, রেসপেক্ট জানানো, কোরআনকে যারা রেসপেক্ট জানাবে, সম্মান জানাবে, ইনশাল্লাহ তারা বরকত প্রাপ্ত হবে। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনের তথ্য কণিকা এই সেগমেন্টও শেষ হলো। আমরা যাব স্কোর বোর্ডের দিকে, দেখি কোন দল কয়টি সঠিক উত্তর প্রদান করে কত নাম্বার পেয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছি কোরআনের তথ্য কণিকা এই সেগমেন্টে উভয় দলকে 3টি করে প্রশ্ন করা হয়েছে। উভয় দল 3টি প্রশ্ন সঠিক উত্তর প্রদান করে উভয়ে তারা 6 নাম্বার করে পেয়েছে। এখন সর্বমোট নাম্বার দেখাচ্ছে টিম 3, তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 31 এবং টিম 4 এর হচ্ছে 27। এখনও টিম 3 তারা এগিয়ে রয়েছে। আমাদের চতুর্থ সেগমেন্ট হচ্ছে ফাইজানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাইজানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সেগমেন্টে উভয় দলকে 3টি করে প্রশ্ন করা হবে। 3টি প্রশ্নের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রদানে 2 নাম্বার করে দেওয়া হবে। অর্থাৎ এই প্রশ্নে যদি 3টি সঠিক উত্তর প্রদান করেন তাহলে 6 নাম্বার আপনাদের দলকে দেওয়া হবে। জি, প্রথম প্রশ্ন টিম 3, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিগণের নাম বলুন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির নাম হজরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত কান্তুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত হাজরা কিপ্তিয়া মিশরিয়া, হজরত হাজন বিনতে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন বিবি ছিলেন, নাম বলে দেওয়া হয়েছে, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ফাইজানে ইব্রাহিম আলাইহিস সালাম এই সেগমেন্টে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্পর্কে বিভিন্ন তথ্য আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। যেহেতু এই মাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথেও সম্পর্ক রয়েছে, বিদায় তার জীবনী সম্পর্কে জানার জন্য এই সেগমেন্ট রাখা হয়েছে। যে টিম 4, আপনাদের কাছে প্রশ্ন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হলো তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত ছিল? তখন তার বয়স 7 অথবা 13 বা এর চেয়ে কিছু বেশি ছিল তার বয়স। যে তার বয়স 7 বা 13 বছরের চেয়ে কিছু বেশি ছিল, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আপনাদের কাছে প্রশ্ন, ছেলের স্থানে বিনিময় স্বরূপ দুম্বা চলে আসাতে আনন্দিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পাঠ করলেন? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, ছেলের স্থানে বিনিময় স্বরূপ দুম্বা যখন চলে আসাতে আনন্দিত হয়ে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আপনাদের কাছে প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম বলার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম বলার কারণ হচ্ছে, ইব্রাহিম শব্দের অর্থ হচ্ছে দয়ালু পিতা। অর্থাৎ ইনি ছোট বাচ্চাদের প্রতি অধিক দয়াশীল ছিলেন এবং সবার প্রতি দয়াপরবশ ছিলেন, আর ইনি দয়াতেই প্রসিদ্ধ ছিলেন, এজন্য এনাকে শিশুদের প্রতি, বাচ্চাদের প্রতি স্নেহ প্রদর্শন করতেন, দয়াবান ছিলেন, বিদায় ইব্রাহিম বলা হয়। ওই সকল লোকেরা যারা বাচ্চাদেরকে স্নেহ করে না, আদর করে না, কঠোরতা প্রদর্শন করে, তাদের জন্য শিক্ষণীয় বিষয়, তাদেরকে তওবা করা উচিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাচ্চাদের প্রতি দয়া করে থাকেন। আজও ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্থান হচ্ছে বাইতুল মামুর। বর্তমান আমাদের যে কাবা রয়েছে, কাবার ঠিক সোজা 7ম আসমানের উপরে বাইতুল মামুর রয়েছে, যা ফেরেশতাদের কিবলা। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসে থাকেন এবং মুসলমানদের ছোট ছোট বাচ্চারা যারা নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে
তাদের লালন পালন করে থাকেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দায়িত্ব তাকে দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। জি, আপনাদের কাছে সর্বশেষ প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শোনার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পাঠ করলেন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, উত্তর সঠিক হয়েছে। কিতাবে এসেছে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে আসতেছিলেন তখন তিনি বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। দুম্বা চলে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন নিজেকে নিরাপত্তায় দেখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমার জায়গায় ফিদিয়া স্বরূপ দুম্বা কুরবানি হয়ে গিয়েছে, তিনি তখন বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ইসলামী ভাইরা, এই তাকবীরে তাশরিক যে 9 জিলহজের ফজর থেকে শুরু করে 13 জিলহজের আসর পর্যন্ত এই তাকবীরই পড়তে হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর বিধান আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নামাজের আহকামে লিখেছেন, অবশ্যই পড়ে নিন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আপনাদের কাছে এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, কিয়ামতে সর্বপ্রথম কাকে উত্তম কাপড় প্রদান করা হবে? কিয়ামতের দিন সর্বোত্তম কাপড় পরা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তম কাপড় প্রদান করা হবে, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফাইজানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সেগমেন্টও শেষ হলো। উভয় দলকে 3টি করে প্রশ্ন করা হয়েছে। আসুন স্কোরবোর্ড দেখব কোন দল কয়টি সঠিক উত্তর প্রদান করে কত নাম্বার পেয়েছে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিই। জি, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি টিম 3 তারা এই সেগমেন্টে 3টি সঠিক উত্তর প্রদান করে 6 নাম্বার পেয়েছে। টিম 4 তারাও এই সেগমেন্টে 3টি সঠিক উত্তর প্রদান করে তারা 6 নাম্বার পেয়েছে। টিম 3 এর সর্বমোট নাম্বার হচ্ছে 37 এবং টিম 4 এর সর্বমোট নাম্বার হচ্ছে 33। এই পর্যন্ত টিম 3 এগিয়ে রয়েছে। আমাদের সর্বশেষ সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা। এর পূর্বে আসুন আমাদের মাঝে নাতখা ইসলামী ভাই উপস্থিত রয়েছেন, ইনশাআল্লাহ আমরা নাচ শুনবো। উভয় দলের ইসলামী ভাইদেরকে বলবো আমার নিকটে চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আসুন আমরা আমাদের নাতখা ইসলামী ভাই থেকে নাচ শুনি। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদার পরশান তোমার, তুমি নবীদের সরদার। খোদার পরশান তোমার, তুমি নবীদের সরদার। তুমি মালিকে ज़माना मदनी मदीने वाले, तुम्ही मालिक ज़माना मदनी मदीने वाले। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে
হবে তোমার দিদার তখনই হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই হবে আমার শোনে আসনা মদানি দিনে ওয়ালে আমার শোনে আসনা মদানি দিনে ওয়ালে আমায় একটু দিদার তারা মদানি দিনে ওয়ালে, আমায় একটু দিদার তারা মদানি দিনে ওয়ালে, হোক হৃদয় তোমার ঠিকানা মদানি দিনে ওয়ালে, হোক হৃদয় তোমার ঠিকানা মদানি দিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নানা মদানি দিনে ওয়ালে। सल्लु अलल हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের জ্ঞান জিজ্ঞাসা এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা। এর পূর্বে আসুন আমরা আবারও একবার স্কোরবোর্ড দেখব এবং ইসলামী ভাইদেরকে বলবো যার যার স্থানে এই সময়ে চলে যান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের পঞ্চম সেগমেন্ট এবং সর্বশেষ সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা। চলতে হবে কিন্তু একা এই সেগমেন্টে প্রতিজনকে 5টি করে প্রশ্ন করা হবে। যদি প্রতিজন 5টি সঠিক উত্তর প্রদান করে তাহলে 5 নাম্বার দেয়া হবে। আর এই সেগমেন্টে দ্রুত উত্তর দিতে হবে, কোনো সময় দেয়া হবে না। জি, আপনি রেডি? মুনির হুসাইন, সায়রে রসুল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সঠিক। আম্বিয়া ইকরাম ফেরেশতা থেকে উত্তম। সঠিক। আসমানি কিতাব সময়ের উপর ঈমান আনা আবশ্যক। সঠিক। মোট আসমানি কিতাব 104টি। সঠিক। ইসলামের স্তম্ভ 5টি। সঠিক। সঠিক সঠিক বলে উত্তর দিয়েছেন। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল করেছেন, যে স্ক্রিনে দেখিয়ে দিই। যে স্ক্রিনে দেখাচ্ছে মুনির হোসেন 5টি সঠিক উত্তর দিয়েছেন। জি, আব্দুল বাসির, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআল্লিমুল উম্মত তথা উম্মতের শিক্ষক বলা হয়। সঠিক। শেখেন দ্বারা হযরত আবু বকর ও হযরত উসমানকে বোঝানো হয়। ভুল। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেজবানে রাসূল বলা হয়। সঠিক। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গসিলুল মালায়েকা বলা হয়। সঠিক। সঠিক সঠিক ভুল শব্দ দ্বারা উত্তর প্রদান করেছেন। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি তিনি ভুল উত্তর দিয়েছেন, যে স্ক্রিনে দেখে দিন। যে স্ক্রিনে দেখানো হচ্ছে আব্দুল বাসিরকে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। জি, বাদশাহ তারি কোরআনুল করিমকে 8 ভাবে পড়া যায়। ভুল। প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহ রয়েছে। ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ জন্মগ্রহণ করেন। সঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 জন চাচা ছিলেন। সঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী 11 জন। সঠিক। ভুল সঠিক বলে উত্তর দিয়েছেন। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল করেছেন। যে স্ক্রিনে দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে, বাদশাহ তারি 5টি সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ।
জি শরীফুল ইসলাম টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি সঠিক উত্তর দিতে হবে। রেডি? রেডি। হযরতে আবু তালহা আনসারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর তৈরি করেছে। সঠিক। আলা হযরত 10 শাওয়ালুল মুকাররমে জন্মগ্রহণ করে। সঠিক। কবর জিয়ারত করা মুস্তাহাব। সঠিক। নাজাসাত 2 প্রকার। সঠিক। গোসলের ফরজ 3টি। সঠিক। সঠিক ভুল শব্দ দ্বারা উত্তর প্রদান করেছেন। সঠিক সঠিক বলে উত্তর দিয়েছেন। দেখব কয়টি সঠিক বলেছেন, যে স্ক্রিনে দেখিয়ে দিন। জি শরীফুল ইসলামকে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি সঠিক উত্তর দিয়েছে। জি কাউসার আত্তারি, আজকে বিজয় হওয়ার জন্য আপনার 5টি সঠিক উত্তর অত্যন্ত জরুরি। রেডি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর। ভুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান 4 জন। ভুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান 4 জন। সঠিক। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন-নুরাইন বলা হয়। সঠিক। 28 রজব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যান। ভুল। ভুল সঠিক বলে উত্তর দিয়েছেন। আমরা দেখব কয়টি সঠিক কয়টি ভুল উত্তর দিয়েছেন। যে স্ক্রিনে দেখাচ্ছে কাউসার আত্তারিকে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টির তিনি সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। জি নূর মোহাম্মদ রেডি? তায়াম্মুমের ফরজ 2টি। ভুল। তায়াম্মুমের সুন্নাত 14টি। ভুল। মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা। সঠিক। আজান প্রদানকারীকে ইমাম বলা হয়। ভুল। তারাবির নামাজ ফরজ। ভুল। জি ভুল সঠিক বলে নূর মোহাম্মদও উত্তর প্রদান করেছেন। আমরা দেখব কয়টি সঠিক কয়টি ভুল উত্তর দিয়েছেন। জি স্ক্রিনে দেখিয়ে দিন। স্ক্রিনে দেখানো হচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে নূর মোহাম্মদকে, তিনি 5টি সঠিক উত্তর প্রদান করেছেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ চলতে হবে কিন্তু একা। প্রত্যেক ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হয়েছে, প্রত্যেকেই সঠিক উত্তর প্রদান করে 5 নাম্বার দিয়েছে। এখন স্কোরবোর্ড আমরা দেখব যে আসলে সঠিক উত্তর প্রদান করে উভয় দল এগিয়ে গিয়েছে নাকি আজকে কেউ বিদায় নিচ্ছে। আসুন আমরা স্কোরবোর্ড দেখব। এর আগে উভয় দলের ইসলামী ভাইকে বলবো আমার নিকটে চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা স্কোরবোর্ড দেখব, দেখি কোন দল কত নাম্বার এ পর্যন্ত পেয়েছে এবং আজকে বিজয়ী উইনার দলকে আমরা সেটিও জানবো। যে স্কোরবোর্ড দেখিয়ে দিন। যে স্কোরবোর্ড দেখাচ্ছে টিম 3 তারা সর্বোচ্চ 52 নাম্বার পেয়েছে এবং টিম 4 তারা 48 নাম্বার পেয়েছে। আজকের এই পর্বে বিজয়ী উইনার দল হচ্ছে টিম 3। টিম 3 তারা আজকে বিজয় হয়েছে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। টিম 2 এর সাথে টিম 3-র আগামীকালকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ফাইনাল রাউন্ড হবে এবং আগামীকাল যারা বিজয় হবে ইনশাআল্লাহ তাদেরকে একটি মাদানী চেক প্রদান করা হবে, তাদেরকে গিফট দেওয়া হবে। তবে আজকে যারা বিদায় নিচ্ছে টিম 4 তাদেরকেও খালি হাতে আমরা ফেরাবো না ইনশাআল্লাহ, তাদের জন্য কিছু গিফট রয়েছে। জি ইসলাম ভাই নিয়ে আসুন। মাকতাবাতুল মদিনার প্রকাশিত একটি কিতাব যেমন কর্ম তেমন ফল, এই কিতাব গিফট দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ আপনাদেরকে পড়ে নেওয়ার অনুরোধ। অত্যন্ত মূল্যবান একটি কিতাব, অনেক কিছু তথ্য এর মধ্যে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে যারা এই পর্বে অংশগ্রহণ করেছেন সবাইকে বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুরোধ করব মাদানী চ্যানেলের সাথেই আপনারা ঈদ উদযাপন করুন। অনেকে মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ ঈদের আনন্দের দিনে বিভিন্ন গুনাহের আসরে বসে যায়, টিভির মাধ্যমে জানি না কেমন কেমন গুনাহের মধ্যে আবদ্ধ থাকে। এই জন্য মাদানী চ্যানেল বাংলা আমাদের মাঝে এসেছে যাতে করে মিডিয়ার মাধ্যমে যে গুনাহ করা হয় সে গুনাহ থেকে বিরত রয়ে আমরা যেন নেক আমলের মাধ্যমে নিজের দিন অতিবাহিত করতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈদুল আজহা আমাদেরকে দিয়েছেন। ইবাদতের মাস হচ্ছে ঈদুল আজহা, আর সেই মাসেই মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ গুনাহ করা। তাই অনুরোধ করব ঈদের ছুটিতে যারা বাসায় গিয়েছেন মাদানী চ্যানেল শুধু দেখুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন, অন্যকে দেখার উৎসাহ প্রদান করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমেও ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকালকে ফাইনাল রাউন্ড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।